আলাইকুম ভাই, দেখেন ওইখানে পিছে দাঁড়াইছি, ওই সামনে যান, এখানে দাঁড়াইছি, রাখা যাবে না। আর আপনি আবার লেট করতেছেন, কোন কেমনটা লাগে? 40, 50, 60, 70, 80, 90। আপনার পোষায় কেমনে ভাই? পোষায় কেমনে এটা দিয়া? ভাই হিউজ মাইলেজ 45 যায়? কি কন, নতুন কিনছেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। ভাই, আজকে ঘুম থেকে ওঠার পর কেমন জানি একটা আজীবগারী ফিলিং আসতেছিল। মনে মনে খালি একটাই চিন্তা করতেছিলাম যে আজকে বেরোইলে দিনটাই মাটি হয়ে যাবে, কোনো ট্রিপ পাবো না হুদাই। প্রথম যে রিকোয়েস্টটা পাইছি ওই যাত্রীকে ফোন দেওয়ার পর সে বলল তার সাথে বড় একটা ট্রাঙ্ক আছে, আমি নিব কি না। আমি তো ক্যান্সেল করে দিছি। তারপরের যাত্রীরা যখন পিক করতে গেলাম, বিশ্বাস করেন পুরা চেনা রাস্তা, পথ হারায় বারবার খালি গোল গোল ঘুরতেছিলাম। যাই হোক, শুরুটা দেখে ভাবছিলাম যে শেষটা খারাপই হবে, কিন্তু ভাই শেষটা ভালোই হয়েছে। উপরওয়ালার অশেষ রহমতে রুজি রোজগারও ঠিকঠাকই হয়েছে। ভাই ব্রাদারদের সাথেও দেখা হয়েছে, একদম হ্যাপি হয়ে বাসায় আসছি। চলেন তাহলে দেরি না করে ভিডিওটা বিসমিল্লাহ করি। আজ অক্টোবর মাসের 2 তারিখ, রোজ বুধবার, সময় এখন সকাল 9টা। আমার ভিডিওটা শুরু হচ্ছে পুরান ঢাকার কাগজডিলা থেকে। যাত্রী আছে লালকুটি বাগানবাড়ি এলাকায়, তার গন্তব্য হলো মতিঝিল দিলকুশা মেট্রো রেল স্টেশন। আসসালামু আলাইকুম ভাই, হারাই গেছিলাম। ধরেন। যাত্রীর নিয়ে যাওয়ার সময় হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল। আর সকালবেলা সব মানুষই যায় অফিস আদালতে। আমার যাত্রীও বলতেছে ভাই একটু জলদি চলেন, কারণ অফিসে যাইতে হবে, ভিজতে চাই না। যাত্রীর ভাড়া আসছিল 114 টাকা, পাঠাও কমিশন গেছিল 18 টাকা। 50, 70, 80। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ভাই, আজকে একটা জিনিস খেয়াল করলাম আমি, পাঠাও ম্যাপটা ওপেন করার পর কোনো হিট ম্যাপ আসতেছিল না সকালবেলা। মানে যে ম্যাপে লাল লাল দেখা যায় ওই অংশগুলো দেখতে পাচ্ছিলাম না। লাল থাকলে কিন্তু আমরা ওইখানে যেয়ে দাঁড়াইতে পারি এবং ওইখানে ট্রিপ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু ভাই আজকে কোনো লাল না থাকায় এদিক ওদিক ঘুরতেছিলাম। যদিও এর পরের ট্রিপটা আমি খুব তাড়াতাড়িই পাইছিলাম। যাত্রী ছিল শাপলা চত্বর বাংলাদেশ ব্যাংকের গেটের সামনে, আর গন্তব্য ছিল শনির আখড়া। ভাই গুড মর্নিং। ফ্লাইওভার দিয়ে নামলেই তো আপনার অফিস, বেশিক্ষণ লাগবে না। আমরা যারা রাইড শেয়ার করি তাদের কিন্তু দৈনিকই 5-7 ঘন্টার ওপরে মোটরসাইকেল চালাইতে হয়। আর এই কাজটা করতে গেলে সবচেয়ে বেশি প্রবলেমটা হয় আমাদের কোমরের হাড্ডির অবস্থা একদম 12টা বেজে যায়। আর মোটরসাইকেল যত দামিই হোক না কেন, 3-4 ঘন্টা একটানা চালালে আপনারও পশ্চাৎদেশ পুরা ব্যথা হয়ে যাবে। এখন আমি একটা কাজ করি, এটা আপনারাও করতে পারেন। প্রত্যেকটা ট্রিপ শেষে 2-3 মিনিট হাঁটাহাঁটি করি, তাইলে পরে একটু হইলেও রেহাই পাওয়া যায়। চলেন তাইলে এখন ভাইরে নামাই। ভাইয়ের ভাড়া আসছিল 110 টাকা, পাঠাও কমিশন গেছিল 19 টাকা। 10 টাকা ভাঙছি নাই। 40, 50, 60, 70, 80, 90। ঠিক আছে ভাই, ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ও যাবো না, যাবো যাও, টান দাও সোজা করছি। যাত্রীকে নামায়া একটু সামনে যায় দাঁড়াইলাম। এই মাতোয়াইল এলাকায় খুব সহজেই ট্রিপ পাওয়া যায়, যদিও এখানে অ্যাপের চেয়ে খ্যাপটা বেশি চলে। দেখবেন অনেক মোটরসাইকেলাররাই দাঁড়ায় থাকে। আর আমার তো দরকার অ্যাপে, কারণ 10টা বাজে, 2টা ট্রিপ হয়ে গেছে, আরেকটা মারতে পারলেই 140 টাকা বোনাস। যাই হোক, 10টা 10-এ আমি এর পরের ট্রিপটা ধরছি। যাত্রী আছে মাতোয়াইল ফুট ওভার ব্রিজের নিচে, যাবে হলো পুরানা পল্টন। পল্টন যাবেন? জি ভাইয়া, ধরেন হেলমেটটা পরে নেন। যাত্রীকে নিয়ে ফ্লাইওভারে ওঠার পরে দেখলাম পুরা যাত্রাবাড়ি থেকে জ্যাম শুরু হয়ে গেছে। নামার কথা ছিল গুলিস্তানের মুখ দিয়া, কিন্তু আমরা খিলগা দিয়েই নেমে গেলাম। পরে গোলাপবাগ হয়ে মধুমিতার পেছন দিয়ে যাচ্ছিলাম। আর রাস্তা তো মাশাল্লাহ ভাই সেই রকম অবস্থা, শুধুমাত্র মোটরসাইকেল যাওয়া যায়, তাও অনেক কষ্টে। আর এই রাস্তায় চালানোর সময় কেমন যেন একটা পাহাড় ফিলিং আসতেছিল। যদিও ভাই আমার অনেক দিনের আশা আছে মোটরসাইকেল চালায় সাজেক বা কোনো পাহাড়ি এলাকায় যাব, সেই ফিলিংসটা ভাই এখানে পূরণ হইতেছে আজকে। চলেন তাহলে যাত্রীরা নামাই। ভাড়া আসছিল 162 টাকা, ভাইয়ার ডিসকাউন্ট ছিল 28 টাকা, পাঠাও কমিশন গেছিল 18 টাকা। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম।
একটু আগে নিয়ে রাখেন না ভাই, আমরা বারবার গাড়ি ঘুরে গেছি। হ্যাঁ আমি রাখি নাই, বসে আছি মোটর সাইকেলে, চলে যাবো। রাখি নাই চলে যাবো। ভাই দেখেন ওইখানে পিছে দাঁড়াইছি, ওই সামনে যান, এখানে দাঁড়াইছি, রাখা যাবে না। আর আপনি আবার লেট করতেছেন, কোন কেমন না লাগে। এরা রাস্তাও কিনা লাইছে, উঠেন। ভাই আমাদের মোটরসাইকেলগুলো কিন্তু রোড ট্যাক্স দেওয়া, এর মানে হলো অল বাংলাদেশ পারমিট, সব রাস্তায় বৈধ। কিন্তু ভাই কোথাও 5 মিনিটের জন্য দাঁড়াইতে গিয়েও যদি খ্যাসখ্যাসানি শুনতে হয়, তাইলে আর দ্বিতীয়বার স্বাধীন হয়ে লাভটা কী হইল। যদিও আমার যাত্রী আসতে 10 মিনিটের ওপরে দেরি করছে। যাত্রীকে পিক করছি আমি নয়াপল্টন থেকে, গন্তব্য ছিল কলাবাগান বাস স্টপ। ভাড়া আসছিল 111 টাকা, পাঠাও কমিশন গেছিল 10 টাকা। খুচরা তো একজনের সালা সব দিয়ে দিছি 500 না। আপনার কাছে কি 12 টাকা আছে? আমার কাছে তো আছে, ধরেন 300 একেবারে 50 70 80 ধরেন 80 84 আর নাই। ঠিক আছে ভাইয়া, ওকে থ্যাংক ইউ। ওকে ভাইয়া ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। বাই, আবার দেখা হবে। যাত্রীকে যখন নামাইলাম তখন ঘড়িতে বাজে 11টা। আমি ভাবলাম রাপা প্লাজার দিকে যাই, ওখানে ছোটো ভাইয়ের দোকান আছে, এসিতে বসে একটু চিল করা যাবে। কিন্তু যখন মার্কেটের সামনে যায় ফোন দিলাম, ও কইতাছে যে দোকানই খুলবো 12টা বাজে। যাই হোক, তখন লালমাটিয়া থেকে আরেকটা ট্রিপ ধরছি পাঠাও অ্যাপে। যাত্রীর গন্তব্য হইল ভাটারা ইউআইইউ ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম। এই তো আপনিই তো লালমাটিয়া ব্লকে মুইজ আল জামি, কতখানি? আমার যে যাত্রী তার সাথে ছিল বড় একটা ব্যাগ, সে ব্যাগটা পিছনে কাঁধে নিছে এবং যখন ব্রেক করতেছিলাম তখন বারবার মোটরসাইকেলের ব্যালেন্সটা ডানে বামে চলে যেতেছিল। পরে আমি তারে বললাম, ভাই ব্যাগটা আপনি মাঝখানে নেন, আমাদের মানে সামনের কাঁধে নেন। তারপর যখন সামনে নিল তখন ব্যালেন্সটা ঠিক পাচ্ছিলাম। যাই হোক, আমাদের যাইতে সময় লাগছিল 32 মিনিট, পাঠাও কমিশন গিয়েছিল 12 টাকা, ভাড়া আসছিল 210 টাকা, ডিসকাউন্ট ছিল ভাইয়ার 34 টাকা। আর যাওয়ার পথে হঠাৎ করে পাশে একজন বাইকার ভাইয়া এসে আমাকে জিজ্ঞেস করলো, আপনি কি সিটি ক্রুজার কিনা? তখন আমি বুঝতে পারলাম উনি আমার সাবস্ক্রাইবার এবং সহযোদ্ধা। আর তার সাথেও যাত্রী ছিল, সেও যাচ্ছিল ইউআইইউ ইউনিভার্সিটি। দুজন একসাথে কথা বললাম, চাটা খাইলাম এবং খুবই ভালো লাগলো আজকে আমার। তারপর দুজন একসাথে রওনা দিয়ে দিলাম বসুন্ধরার ভিতরে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। সকালে আপনার ভিডিও দেখলাম, আমি বুঝতে পারছি যে কেউ আমার সাবস্ক্রাইবার ভাইই হবে। চলেন, শেষ হয়েছে, চলেন বেরোন। ওই ভাইয়া আর আমি একসাথে যাচ্ছিলাম বসুন্ধরার ভেতর দিয়ে, আমাদের দুজনেরই অ্যাপগুলো ওপেন ছিল। হঠাৎ করে আমার পাঠাওতে একটা রিকোয়েস্ট চলে আসলো। তারপর আমি ভাইয়ার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম যাত্রীকে পিক করতে। হেলমেট লাগবে না। আসসালামু আলাইকুম। ওকে ভাইয়া চলেন, উঠেন। যাবেন হইলো দেখাইতেছে ওই যে ঘুরা মুইরা, দেখেন কেমনে দেখাইতেছে। কোনো না, আপনি হচ্ছে জাস্ট আমি এই যে বিশ্ব রোড বিআরটিসি কাউন্টারগুলো আছে না, আচ্ছা ওই যে জাস্ট ওই যে ঝিলপার, ঝিলপার, হ্যাঁ বুঝতে পারছি, উঠেন। ওই যে কি জানি পড়ে গেল, দেখেন আমরা গাছের থেকে। গাছ তো নাই, উপরে থেকে মনে হয় কেউ বাসা থেকে পড়ছে নাকি, এই যে গাছ থেকেই পড়ছে। নিবেন? না 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 ভাই, দাঁড়ান 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 দাঁড়ান, খান আমি নিয়ে নিই। নেন, কারণ গাছের থেকে যেহেতু মাত্র পড়লো, এটা উপর আল্লাহর রহমত, নিয়ে নেন। হ্যাঁ, উপরে আমরা ধরে রয়েছে অনেকগুলা। বর্তমানে যাত্রীদের মাঝখানে হেলমেট পরার অনীহা অনেক বেশি দেখা যাচ্ছে। আর যাত্রীরা পিক করছি আমি 12টা 10-এ, নামাইছি 12টা 20-এ। এই 10 মিনিটের মধ্যে সে আমরাটা খাইয়েও ফালাইছে। এখন ছিলকা শুদ্ধা খাইছে কিনা এটা কইতে পারি না, কারণ অর্ধেক খায়া সে ফালায় দিছে, বলল যে আমরাটা নাকি অনেক টক। ভাড়া আসছিল ভাইয়ার 82 টাকা, পাঠাও কমিশন গেছিল 5 টাকা, ডিসকাউন্ট ছিল 14 টাকা। 25 টাকা ধরেন, 20 টাকা। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। যাত্রীকে নামে আবার গেলাম আমি বসুন্ধরার ভিতরে।
বোনাস টোনাস মিলে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আজকের ইনকাম। এখন শুধু একটা ট্রিপ দরকার, যেটা কিনা একদম পুরান ঢাকা বাসার দিকে, তাইলেই হবে আজকের দিনটা সার্থক। বিশ্বাস করেন 12:35 থেকে আরম্ভ করে 1:30 পর্যন্ত বসে আছি, কোনো ট্রিপ পাচ্ছিলাম না। খালি মনরে বোঝাচ্ছিলাম এখনই আসবে, এই তো আসলো ট্রিপ, আর আসে না। একই জায়গায় আমরা 5 জন রাইডার বসেছিলাম। হঠাৎ করে এক আপু এসে আমাকে জিজ্ঞেস করলো যে ভাইয়া যাবেন নাকি গুলশান 2। তখন আমার মন চাচ্ছিল যে উনারে জড়ায় ধরে জিজ্ঞেস করি এতক্ষণ কই আছিলেন। যাই হোক, উনারে আমি জড়ায় ধরি নাই। উনি গুলশান 2 44 নাম্বার রোডে যাইতে যাচ্ছিল। আমি উনাকে বলছি ভাড়া 100 টাকা, উনি আর বার্গেনিং করে নাই, রাজি হয়ে গেছিল। ওকে, থ্যাংক ইউ। আমি বাসা হলো পুরান ঢাকা, ওখান থেকে শুরু করি যেদিকে খুশি মানে যাওয়া যায়। তারপরে একটা টার্গেট থাকে যে 1200 টাকা বা 1500 টাকা হইলে বাসায় চলে যায়। না ঠিক আছে, সারাদিন তো এটা গাধার খাটনি না, মানে ভালো লাগে না। সারাদিন কোনো ইয়ে নেই, 1200 হ্যাঁ হইলে 2 ঘন্টা হইলেও চলে যায়, আবার মানে এখন 5 ঘন্টা হয়েছে আজকে। আপনার এটা নিয়ে 1000 টাকা? আপনার ইয়া নাই, না না না, অ্যামাউন্ট নিয়ে কোনো ঝামেলা নাই। ভালো। আগের যাত্রীকে নামানোর সাথে সাথেই আমার মনের আশাটা পূরণ হয়ে গেল। গুলশান 2 থেকে একদম নবাবপুরের ট্রিপ পাইয়া গেছি। ভাই, এটারই বলে লেডি লাক। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাই এখানে কি আওয়ামী লীগের অফিস আছে? লেখা ঢাকা যুব। হ্যাঁ আমি তো অবাক হয়ে গেল। হ্যাঁ, আওয়ামী যুবলীগ নর্থ। ও এটা হইতে পারে। ভাই, গুলশান, মগবাজার, গুলিস্তান সব জায়গায় ব্যাপক পরিমাণে জ্যাম ছিল। শুধুমাত্র হাতিরঝিলটা একটু ফাঁকা পাইছিলাম। যাত্রী নিয়ে পৌঁছাইতে আমার 2:30 বাজে গেছে। ভাড়া আসছিল 232 টাকা, পাঠাও কমিশন গেছিল 2 টাকা 1%। ভাইয়ার ডিসকাউন্ট ছিল 36 টাকা। তাইলে উনার আমাকে দেওয়ার কথা 202 টাকা, কিন্তু উনি আমাকে দিছিল 250 টাকা। ভাইয়া 2 টাকা ভাঙতি নাই? 250 টাকা রাখি। 250 টাকা রাখবো? ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ভাই, আমি যখন বাসায় যাই সবসময় চেষ্টা করি নবাবপুর রোডটা এড়ায়া চলার, কারণ ওইখানে রিক্সা, ভ্যান, হাবি জাবি সব কিছু মিলে একটা যুদ্ধক্ষেত্র অবস্থা। যাই হোক, চলেন তাহলে আজকের হিসাবটা করে ফেলি। আজকে পাঠাওতে আমি টোটাল 7টা ট্রিপ মারছি। আমার ইনকাম হয়েছে 1112 টাকা। আর একটা খ্যাপ মারছিলাম, ওইখানে 100 টাকা আর 50 টাকা ওই যে এক্সট্রা পাইছি। তাইলে টোটাল দাঁড়াইলো 1262। আর সকাল 9টা থেকে দুপুর 2:30 পর্যন্ত মোটরসাইকেল চলছে 60 কিলোমিটারের কিছু বেশি। তেলের খরচ বাবদ ধরেন 200 টাকা। এই তো ভাই। তাহলে গাইস অ্যান্ড গার্লস, আজকে এ পর্যন্তই। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা অবশ্যই লাইক আর শেয়ার করে দিবেন। সাথে সাথে নতুন যারা আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।